ক্ষমতার শেষ বছরে বিদেশ থেকে ৯ বিলিয়নের উপরে ঋণ করেছে ইউনূস সরকার। ফলে আরও তীব্র হয়েছে দায় দেনার চাপ, যা বাড়তি সংকট তৈরি করবে পরিশোধের ক্ষেত্র। বিশ্লেষকরা মনে করেন ঋণের অর্থের যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বাড়াতে হবে অভ্যন্তরীণ রাজস্ব আদায়। এ বিষয়ে আরও জানাচ্ছেন মইনুল হাসান। অবকাঠামো উন্নয়ন কিংবা কর্মসূচি বাস্তবায়নে প্রতি বছর বিদেশ থেকে ঋণ করতে হয় বাংলাদেশকে। আর গেল কয়েক বছর ধরে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় না হওয়ায় সেই উৎসে নির্ভরতা বাড়ছে ধারাবাহিকভাবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী কেবল ইউনূস সরকারের শেষ বছরই অতিরিক্ত ঋণ নেওয়া হয় $9 বিলিয়ন, যার বড় একটা অংশ ছিল সরকার পরিচালনার জন্য। তথ্য বলছে 2025 শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের স্থিতি $113.51 বিলিয়ন, টাকার অঙ্কে যা প্রায় 14 লাখ কোটি টাকা। এর মধ্যে সরকারি ঋণ 93.5 বিলিয়ন আর বেসরকারি খাতে যা 20 বিলিয়নের কিছু বেশি। বিশেষজ্ঞরা বলছেন ঋণের অর্থের যথাযথ ব্যবহার হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে সরকারকে। যে কাজের জন্য নেওয়া হচ্ছে সেখান থেকে আয় করে যদি বিদেশি ঋণ হয়, তাহলে শুধু দেশীয় টাকায় আয় না, বিদেশি কারেন্সিতে আয় করে এটা পরিশোধ করার সম্ভাবনা কতটুকু, সেইটা যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে দেশীয় ঋণ বলেন বা বিদেশি ঋণ বলেন, দুইটাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বড় বোঝা হয়ে যায়। বাজেট ফাইন্যান্সের জন্য কিন্তু ঋণ নেওয়ার প্রয়োজন হবে। কতটুকু বেশি নিতে পারবে, কি কারণে নেবে, বিচার বিশ্লেষণ করা, ইকোনমিক রিটার্ন আছে নাকি, প্রকল্পের প্রয়োজনীয়তা আছে নাকি, প্রকল্প সময়ের বিচারে এখনই নেওয়ার প্রয়োজন আছে নাকি, প্রকল্পর কস্ট খুব চুলচেরা বিশ্লেষণ করে তার ভিত্তিতে আমাদের ঋণের সিদ্ধান্তটা নিতে হবে। তথ্য বলছে মোট বৈদেশিক ঋণের 87.5%ই দীর্ঘমেয়াদী। আর সরকারি খাতে নেয়া 93 বিলিয়নের মধ্যে বহুপাক্ষিক ঋণ 45, দ্বিপাক্ষিক 32.5 আর IMF-এর ঋণের পরিমাণ $6 বিলিয়ন। ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহারের পাশাপাশি রাজস্ব আদায় বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের লোন নেওয়ার স্পেসটা একটু সংকুচিত হয়ে এসছে। আর আরেকটা হলো, আমি নতুন লোন নেওয়ার আগেই আমার এই মুহূর্তে যে ফরেন ইন্টারেস্ট পেমেন্ট অব্লিগেশন বেড়েছে, ফরেন এক্সচেঞ্জে ডিনোমিনেটেড, সেইটার সংকুলন করা, সেটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অর্থনীতির উপর নতুন চাপ সৃষ্টি না করে বা নতুন ঝুঁকি তৈরি না করে, সাধারণ মানুষের উপরে চাপ তৈরি না করে রাজস্ব আয়ের পথ বের করাটা, এইটা তো অত সহজ না। কর ফাঁকি বন্ধ করা, দুর্নীতি বন্ধ করা, এইসব জায়গায় যদি আমরা কোনো দৃশ্যমান কোনো উন্নতি করতে না পারি, তাইলে কিন্তু এখান থেকে খুব একটা ফলাফল আশা করা যায় না। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেয়ার সময় বিদেশি ঋণের পরিমাণ ছিল 23 বিলিয়নের কিছু বেশি। মইনুল হাসান, 71, ঢাকা।